রাত তখন ঠিক ৩টা। হঠাৎ ঘুম ভেঙে গেল রাহাতের। মোবাইলটা কাঁপছে, অজানা নাম্বার। এই সময় কে ফোন দেবে? দ্বিধা নিয়েই রিসিভ করল। ওপাশে শুধু ফিসফিস শব্দ। দরজাটা খোলো। রাহাতের বুক ধড়ফড় করতে লাগল। সে একা থাকে, বাসার সব দরজা জানালা ভেতর থেকে লক করা। আবার সেই কণ্ঠ, আমি বাইরে দাঁড়িয়ে আছি। রাহাত ধীরে ধীরে দরজার দিকে এগোলো। পিপহোল দিয়ে তাকালো, কেউ নেই। ফাঁকা করিডোর। হঠাৎ মোবাইলে আবার শব্দ, পিছনে তাকাও। রাহাতের হাত কাঁপতে শুরু করল। ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইতে লাগল। ধীরে ধীরে সে পিছনে ফিরল। তার বেডরুমের দরজাটা ধীরে ধীরে নিজে নিজে বন্ধ হয়ে গেল। আবার সেই ফিসফিস, এবার ঠিক তার কানের কাছে, আমি তো ভেতরেই আছি। মোবাইলটা হাত থেকে পড়ে গেল। ঘর অন্ধকার, চারদিকে নিস্তব্ধতা। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে রাহাত নেই। শুধু তার মোবাইলটা পড়ে আছে মেঝেতে। স্ক্রিনে শেষ কলের নাম রাহাত।